এক দেশে একটি গ্রাম ছিল। গ্রামটির নাম ছিল বিপুলনগর। এখানে দুটি বাচ্চা খেলাধুলা করছিল। তখনই ডাইনি শুয়েছিল। ডাইনির কাছে যে বাচ্চারা যায় সেই বাচ্চারাই মরে যায়। তারপর ডাইনি কি বলল? তখনই ভীমু এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই সামনে থেকে ডাইনিকে, আরে ও বাবা রে, এটা কি রে? এটা তো আমাকে জ্যান্ত খেয়ে ফেলবে। তাড়াতাড়ি করে এখান থেকে পালাই, না হলে এটা আমাকে খেয়ে ফেলবে। আরে আগে বাঘ রে। তখনই ভীমু ভাগলো গ্রামের দিকে। গ্রামের মানুষকে বলবে। ডাইনি তো বুঝে গেছে গ্রামের মানুষ আসবে আর ডাইনি খাবে, তাই ডাইনিও বসে আছে। তখনই গ্রামে সুকুমার আর শামু গল্প করছিলেন। কি রে শামু, তোর খবর কি? তোকে কি দেখা যাচ্ছে না? আরে ভাই, তাড়াতাড়ি চলো, আমাদের গ্রামে ডাইনি এসে পড়েছে। জলদি করে কিনু তান্ত্রিকের কাছে চলো। আমি নিজের চোখে দেখেছি ডাইনিটাকে। ডাইনিটা আমাদের বাগানে বসে আছে। আরে ভাই, আগে জলদি করে চলো। তখনই ভীমু গ্রামবাসীকে নিয়ে চলে গেল তান্ত্রিকের কাছে। তখনই সাধু বাবা বসেছিল বট গাছের নিচে। তারপর দেখলো গ্রামবাসীরা সাধু বাবার কাছে আসছে। তারপর গ্রামবাসীরা সাধু বাবার কাছে গিয়ে বলল, সাধু বাবা, আমাদেরকে রক্ষা করেন। আমাদের গ্রামে ডাইনি এসে পড়েছে। আপনি চলেন, জলদি করে চলেন। তখনই সাধু বাবা চলতে চলতে চলে গেল ওদের গ্রামে যে ডাইনিকে শিক্ষা দেওয়ার জন্য। তখনই ডাইনি বসে বসে মনের চিন্তা বাতাস খাচ্ছিল গাছের তলে বসে। তখন দেখছিল ডাইনি গ্রামবাসী এবং কি সাধু বাবা আসছিল ডাইনির কাছে। এই সাতচুনি, তুই এই গ্রাম থেকে যাবি নাকি বল? না যাব না, বড়তান্ত্রিক কি করতে পারিস বল। ওম চামুণ্ডায় নমঃ, ওম চামুণ্ডায় নমঃ, ওম পেতনি নমঃ, ওম চামুণ্ডায় নমঃ। ফট ফট ওম চামুণ্ডায়। আমাকে ছেড়ে দে, আমি মরে। তোমরা আর কোনো চিন্তা করো না, ডাইনি আর কোনোদিন আসবে না। তোমাদের গ্রামে কোনো বিপদ হলে আমাকে ডেকো। আমাকে একবার ডাকার পরই আমি এসে পড়বো। তোমরা এখন খুশিতে থাকো। তখনই গ্রামবাসীরা খুশির আনন্দে নাচতে শুরু করলো। গ্রামবাসীরা সবাই খুশি।